ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ক্লাসে আমরা গত দিনের ক্লাসের কন্টিনিউয়েশনটা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসেতে আমরা ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বর গল্পটির ফার্স্ট পার্টটুকু নিয়ে পড়েছিলাম, তার এক্সপ্লেনেশনগুলো আমরা জেনেছি এবং আমার মনে হয় যে তোমরা অলরেডি ওই পার্ট 1-এর অ্যাক্টিভিটি যে লেসনগুলো রয়েছে বা যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের টেক্সট বইতে তোমরা সেগুলি সলভ করে নিয়েছ। তো আজকে আমরা সমারসেট মমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর নামক ফেয়ারি টেলটির সেকেন্ড এবং থার্ড পার্টটি কমপ্লিট করবো, অর্থাৎ গল্পটিকে আজকে আমরা শেষ করব। তো যদি তোমাদের কাছে এই মুহূর্তে কোনো টেক্সট না থাকে তাহলে আই উইল সাজেস্ট যে প্লিজ পজ দ্য ভিডিও ফর আ সেকেন্ড নাও অ্যান্ড গো গ্র্যাব ইউর টেক্সট, এবং আমার পড়ার সাথে সাথে যদি তোমরাও টেক্সটটাকে ফলো করো, লাইন্সগুলোকে পড়তে থাকো, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আরও বেটারভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস বিগিন দেন প্রিন্সেস সেপ্টেম্বর বাই সমারসেট মমের সেকেন্ড এবং থার্ড পার্টটা, তাই তো? তা লাস্ট দিনকে একটুখানি মনে করে নাও যে লাস্ট দিনকে আমাদের শেষ হয়েছিল কোথায়, ফার্স্ট চ্যাপ্টারটা বা ফার্স্ট পার্টটা। তো সেখানে আমরা দেখেছিলাম যে প্রিন্সেস সেপ্টেম্বরকে তার বাকি বোনেরা এসে পাখিটি সম্পর্কে তার মনের মধ্যে একটা ডাউট, একটা সন্দেহের সৃষ্টি করে গেছিলো। প্রিন্সেস সেপ্টেম্বর যে কিনা তার সেই ছোট্ট বন্ধু পাখিটিকে বিশ্বাস করতো, এখন কিন্তু সে তার সেই ছোট্ট পাখিটির ওপর সন্দেহ করছে। তার ভয় হচ্ছে, তার শঙ্কা হচ্ছে যে যদি পাখিটি তার কাছে আর কোনো দিন ফিরে না আসে, তাহলে এরপর আমরা তারপর থেকে কন্টিনিউ করব। ওকে, সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ করে প্রিন্সেস সেপ্টেম্বর ঠিক তার কানের পিছনে একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটি নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকে এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প এগেইনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর বুঝতে পারল যে তার হৃৎপিণ্ড ভীষণ জোরে জোরে স্পন্দিত হচ্ছে তার বুকের ওপরে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস। এবং সেপ্টেম্বর তৎক্ষণাৎ স্থির করল যে সে আর কোনো ঝুঁকি নেবে না। মেড আপ কথাটি এসছে মেকআপ থেকে, ইটস আ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। মেকআপের অর্থ হচ্ছে মনস্থির করা এখানে, যার পাস্ট টেন্স এই লাইনে ব্যবহৃত হয়েছে। ওকে, she put up her hand and took hold of the bird. সেপ্টেম্বর হাত বাড়িয়ে পাখিটিকে তার হাতের মধ্যে নিল। The bird was quite used to this. পাখিটি এই ব্যাপারটার সাথে ভীষণভাবেই অভ্যস্ত। ইউজ টু একটা মোডাল ভার্ব, যার মানে অভ্যস্ত থাকা বা তার কারো কিছু কোনো বিষয়ে অভ্যাস থাকা। সেপ্টেম্বর প্রায়ই পাখিটিকে তার হাতে এরকমভাবে ধরতো, তাই পাখিটি সেপ্টেম্বরে এরকমভাবে হাতে নেওয়ায় বা হাত দিয়ে ধরায় খুব একটা অস্বস্তি বোধ করলো না, বা তার মনে কোনো সন্দেহ হলো না, কারণ সে নিজে ভীষণ করেই অভ্যস্ত ব্যাপারটির সাথে। সো হি সাসপেক্টেড নাথিং। তাই পাখিটি কিছু সন্দেহ করলো না। He was surprised when she carried him to the cage. কিন্তু পাখিটি একটু সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল, যখন সেপ্টেম্বর তাকে একটা খাঁচার কাছে নিয়ে গেল। পুটিং ইন, তাকে সেই খাঁচার মধ্যে সেপ্টেম্বর ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার মুখের ওপরেই দরজাটি বন্ধ করে দিল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" পাখিটি এক লাফে সেই খাঁচার মধ্যে হাতির দাঁতের মেটেরিয়াল দিয়ে তৈরি যে দাঁতটি ছিল তার উপর উঠে লাফিয়ে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, কি গোলমাল, কি সমস্যা? সেপ্টেম্বর বলল, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। আসলে আমার মার কিছু পোষা বিড়াল আজকে রাত্রে শিকারের খোঁজে ঘোরাঘুরি করছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। এবং আমার মনে হয় তুমি যদি এই খাঁচায় থাকো তাহলে তুমি অনেক বেশি নিরাপদে থাকবো। তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ পেলাম, যেটি হচ্ছে প্রাউলিং। প্রাউল থেকে, প্রাউল ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে প্রাউলিং। প্রাউল মানে হচ্ছে কোনো পশু, বন্য পশু বা কোনো পশু যখন কোনো শিকারের খোঁজে উৎসুক হয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে তাকে বলা হয় প্রাউল করা। ওকে, ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, said the little bird, so long as you let me out in the morning. ছোট্ট পাখিটি বলল, আচ্ছা, যদি এক রাতের ব্যাপার হয় বা একদিনের ব্যাপার হয় তাহলে আমি কিছু মনে করবো না এরকমভাবে খাঁচায় থাকতে, তবে সকালবেলা কিন্তু তুমি আমাকে এখান থেকে বার করে দেবে বা আমাকে এখান থেকে ছেড়ে দেবে। He ate a very good supper. পাখিটি খুব ভালো রাতের খাবার খেলো। and began to sing, এবং সে রাতের গান গাইতে শুরু করলো। But in the middle
of his song, কিন্তু তার গানের মাঝেই he stopped. পাখিটি গান তার থামিয়ে দিল। I don't know what the matter with me is, he said. পাখিটি বলল সেপ্টেম্বরকে, আমি ঠিক বুঝতে পারছি না আজকে আমার কি হয়েছে। But I don't feel like singing tonight. কিন্তু আজকে রাত্রে আমার না গান গাইতে ভালো লাগছে না। Very well, said September. সেপ্টেম্বর বললেন, খুব ভালো কথা, go to sleep instead. তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে পাখিটির গান গাইতে কেন ভাল লাগছে না? হঠাৎ করে পাখিটির মধ্যে এমন কি পরিবর্তন এলো যে পাখিটি গান গাইতে ভালোবাসে তার আর গান গাইতে ভাল লাগছে না? তার কারণ পাখিটি এতদিন পর্যন্ত গান গেয়ে এসছে স্বাধীনভাবে, পরাধীনতার তাকে থাকতে হয়নি। তাই আজকে সে খাঁচায় বন্দি। এই বন্দিত্ব তার গানের সুর, তার গলার সুর কেড়ে নিয়েছে, ফলে তার আর গান গাইতে ভালো লাগছে না। So he put his head under his wing. সেপ্টেম্বর তাকে ঘুমোতে যাওয়ার পরে পাখিটি তার ডানার মধ্যে তার মাথাটি ঢুকিয়ে নিল। অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। এবং 1 মিনিটের মধ্যেই সে খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বর নিজেও ঘুমিয়ে পড়ল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, she was awakened by the little bird calling her at the top of his voice. সেপ্টেম্বরের ঘুম ভেঙে গেল কারণ পাখিটা চিৎকার করে তারস্বরে তার নাম ধরে ডাকছিল, তাকে ঘুম থেকে উঠে পড়বার জন্য বলছিল। ওয়েক আপ, ওয়েক আপ, হি সেড। পাখিটি চিৎকার করে বলছিল, জাগো জাগো। ওপেন দ্য ডোর অফ হিজ কেজ, এই খাঁচাটির দরজাটি খুলে দাও। অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বাইরে বার করো। I want to have a good fly while the dew is still wet on the ground. এই মাটিতে, এই পৃথিবীর মাটিতে বা বুকে যতক্ষণ শিশির বিন্দুগুলি টাটকা সতেজ রয়েছে, ভিজে রয়েছে, ঠিক সেই সময়ের মধ্যেই আমি খুব ভালো করে চারদিকটা একবার উড়ে আসতে চাই। You are much better off where you are, said September. সেপ্টেম্বর কিন্তু পাখিটিকে বলল যে যেখানে আছো ভালোই আছো। You have a beautiful golden cage. তোমার তো এত সুন্দর সোনালি একটি খাঁচা রয়েছে, সোনার তৈরি খাঁচা রয়েছে। Let me out, let me out, said the little bird. ছোট্ট পাখিটি কিন্তু তাও চিৎকার করে সেপ্টেম্বরকে অনুনয় করে প্লিড করে বলে গেল, না, আমাকে বার করো, আমাকে বার করো। You will have 3 meals a day. You will have nothing to worry you from morning till night. তুমি দিনে 3 বার খাবার পাবে, সকাল থেকে রাত পর্যন্ত তোমার চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুবিধা তোমার হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং যত ইচ্ছে মন খুলে তুমি ওই খাঁচায় বসে গানও গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ হিজ কেজ। ছোট্ট পাখিটি তার সেই খাঁচার দণ্ডগুলির মধ্যে দিয়ে গলে যাওয়ার চেষ্টা করলো, গলে বেরোনোর চেষ্টা করলো। বাট হি কুডন্ট, কিন্তু সে পারল না। He beat against the door. সে খাঁচার দরজায় বারবার ধাক্কা দিল। But of course he couldn't open it. কিন্তু স্বাভাবিকভাবেই সে সেই খাঁচার দরজাটি খুলতে পারল না। He began to cry again. সে পুনরায় কাঁদতে শুরু করল। Let me out, let me out. সে কেঁদে কেঁদে সেপ্টেম্বরকে বারবার বলল যেন সেপ্টেম্বর তাকে খাঁচার বাইরে বার করে দেয়। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. Princess September কিন্তু তার কোনো অনুনয়, কোনো রিকোয়েস্ট, কোনো কাতরতায় সাড়া দিল না। উল্টে প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে বলল, আমি তোমাকে খাঁচাতে রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি বলে, আমি তোমাকে খুব পছন্দ করি বলে। ফন্ড অফ মানে পছন্দ করা বা ভালোবাসা। যদি পরীক্ষায় গ্রামারে আমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, যদি দেখো যে কোথাও ফন্ড কথাটি রয়েছে এবং তারপরে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন তোমাকে বসাতে বলা হয়েছে, তাহলে তুমি উইদাউট এনি ডাউট জানবে যে ফন্ডের পরে সবসময় অফই হয়। ওকে, আর ফন্ড অফ বলতে বোঝানো হয় কোনো জিনিস বা কোনো মানুষের প্রতি আসক্তি, পছন্দ বা ভালোবাসা বোঝায় আর কি। বাট দ্য লিটল বার্ড stood in the corner of his cage. কিন্তু ছোট্ট পাখিটি সেপ্টেম্বরের এই আশ্বাসবাণীতেও তার মন পাল্টালো না। সে তখনও তার খাঁচার এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই
অ্যান্ড নেভার স্যাং আ নোট। খাঁচার মধ্যে থেকে সে সেই নীল আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, এবং একটি গানও কিন্তু তার গলা থেকে আর বেরোলো না, একটি সুরও কিন্তু তার গলা থেকে বেরোলো না। Why don't you sing and forget your troubles? said September. সেপ্টেম্বর এই দেখে পাখিটিকে বলল, তুমি গান গেয়ে নিজের এই সমস্যা বা দুঃখের কথা ভুলে যাওয়ার চেষ্টা করছো না কেন? How can I sing? answered the bird. পাখিটি উত্তর দিল, কি করে গান গাইতে পারি আমি এই অবস্থায়? I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি চাই সেই গাছগাছালিগুলি দেখতে, সেই হ্রদটিকে দেখতে, এবং সেই সবুজ ধান ক্ষেতগুলিকে দেখতে যেগুলি খেতে রয়েছে, বা সবুজ ধান গাছগুলিকে দেখতে যেগুলি খেতে রয়েছে। If that's all you want, I will take you for a walk, said September. সেপ্টেম্বর হলো, তো যদি এই তোমার চাহিদা হয়, এই তোমার বাসনা হয়, আমি তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুরতে নিয়ে যাবো খন, তাতে কিসের সমস্যা আছে? তার জন্য তো মন খারাপ করবার কিছু নেই, খাঁচার মধ্যে থেকেও তো দেখা যায়। আমি তোমাকে খাঁচা নিয়ে হাঁটিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো এই সমস্ত জিনিস। She picked up the cage. সেপ্টেম্বর তাই খাঁচাটি হাতে তুলে নিল, and walked down to the lake round which grew the willow trees. এবং সেই খাঁচাটা নিয়ে সে হেঁটে গেল সেই হ্রদের কাছে, যে হ্রদের চারপাশে উইলো গাছগুলি সেই হ্রদটিকে ঘিরে ছিল। She stood at the edge of the rice fields that stretched as far as the eye could see. তারপর সে সেই খাঁচা সমেত পাখিটিকে নিয়ে গেল কোথায় না, সেই ধান ক্ষেতের কাছে, সেই সবুজ ধান ক্ষেতের কাছে, যে ধান ক্ষেত যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। I will take you out every day, she said. সে বলল পাখিটিকে, আমি তোমাকে প্রত্যেক দিন এরকমভাবে বেড়াতে নিয়ে আসবো। I love you, আমি তোমাকে খুব ভালোবাসি। And I only want you to make you happy, এবং আমি শুধু চাই তোমাকে খুশি করতে, আনন্দ দিতে। It's not the same thing, said the little bird. ছোট্ট পাখিটি কিন্তু বলে উঠল সেপ্টেম্বরকে যে না, ব্যাপারটা কিন্তু এক নয়। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. সে সেপ্টেম্বরকে রিয়েলাইজ করানোর চেষ্টা করলো এই বলে যে এই ধান ক্ষেত, এই আকাশ, এই উইলো ট্রিজ, এই লেক বা হ্রদ, এই সবগুলোই খাঁচার ভেতরের দণ্ড থেকে আলাদা দেখতে লাগে। খোলা স্বাধীনভাবে এগুলিকে দেখে যে আনন্দ বা যে মজা বা যে আনন্দ উপভোগ করা যায়, খাঁচার মধ্যে পরাধীন অবস্থায় থেকে কিন্তু সেই সেম ফিলিং আসা সম্ভব নয়। So she brought him home again and gave him supper. সেপ্টেম্বর তাই পাখিটিকে আবার বাড়ি নিয়ে এলো এবং তাকে রাত্রের খাবার দিয়ে দিল। But he wouldn't eat a thing. কিন্তু পাখিটি সেই খাবারের একটি কণাও খেলো না। The princess was anxious. রাজকুমারী কিন্তু পাখিটির এই আচরণ দেখে উদ্বিগ্ন বোধ করলেন, তিনি অ্যাংশাস ফিল করলেন। Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. তিনি ভাবলেন সম্ভবত আগামীকালের মধ্যে পাখিটি তার এই খাঁচার জীবনের সাথে অভ্যস্ত হয়ে পড়বে। And next day, when she awoke, she cried out good morning in a cheerful voice. এবং পরের দিন সকালবেলা যখন প্রিন্সেস সেপ্টেম্বর ঘুম থেকে উঠলেন, তিনি খুব উৎফুল্ল কণ্ঠস্বরে পাখিটিকে সুপ্রভাত জানালেন। She got no answer. সেপ্টেম্বর কিন্তু কোনো প্রত্যুত্তর পাখিটির কাছ থেকে পেল না। She jumped out of bed. সে লাফিয়ে নামলো তার বিছানা থেকে, and ran to the cage, এবং দৌড়ে গেল সেই খাঁচার কাছে। She gave a startled cry. চমকে গিয়ে সে কেঁদে উঠল। For there the little bird lay with his eyes closed, and he looked as if he were dead. এবং সেখানে গিয়ে দেখলো যে পাখিটি সেই খাঁচার মেঝে তার দুই চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, এবং তাকে দেখে মনে হচ্ছে যেন পাখিটি মারা গেছে, যেন সে মৃত। দেখো এখানে হি এর পরে ওয়্যার রয়েছে, অ্যাজ ইফ হি ওয়্যার ডেড। হি এর পরে কি ওয়্যার হয়, আমরা আমাদের বেসিক যে টেন্স পড়েছি তাতে আমরা সবসময় জেনেছি যে হি এর পরে ওয়াজ বা ওয়্যারের মধ্যে ওয়াজ হয়, তাই না? কিন্তু হি এর পরেও ওয়্যার হয় গ্রামারের একটা পার্টিকুলার সেকশানে, যাকে আমরা বলি মুড।
সাবজাংটিভ মুডে যদি ধরো আমি আই এর পরেও ওয়্যার লিখতে পারি, এই ধরনের এক্সেপশনাল কেসগুলো ইংলিশ গ্রামারের সাবজাংটিভ মুডে হয়। এবং সাবজাংটিভ মুড আমরা কখন ব্যবহার করি আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের সময়, না যখন আমরা ধরো কোনো একটা অবাস্তব ইচ্ছে, যে ইচ্ছেটা আমাদের কোনো দিন পূর্ণ হবে না বা যেটার মধ্যে কোনো বাস্তব ভিত্তি নেই, বা এমন কিছু কথার কথা বলতে চাই যেগুলো অবাস্তব, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আই এর পরে ওয়্যার বা হি এর পরে ওয়্যার আমরা ব্যবহার করতে পারি। বা এমন কোনো ঘটনার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি যে ঘটনাগুলি আদৌ সম্ভব হবে বলে আমরা নিজেরা জীবনে কোনো দিন বিশ্বাস করি। বুঝতে পেরেছো? আজকে ধরো আমি বললাম ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, তাহলে আমি বেসিক্যালি আমার এই বক্তব্যের মাধ্যমে আমার নিজের পাখি হওয়ার প্রতি একটা ইচ্ছা প্রকাশ করছি, তাই না? আমি ধরো বললাম ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে এই যে কথাগুলি, এগুলি কোনো বাস্তব ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণভাবে অবাস্তব এবং এগুলি কোনো দিন সম্ভব হতে পারে না, তাই না? তো সেই জন্য এই ধরনের সেন্স ক্যারি করবার জন্য আমরা আই এর পরে ওয়্যার বা হি এর পরে ওয়্যার আমরা ব্যবহার করি। তাহলে এখানে সেপ্টেম্বরের এই প্রিন্সেস সেপ্টেম্বরের এই গল্পে অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, এই কথাটি সাবজাংটিভ মুডে আছে, যার মাধ্যমে বোঝাতে চাওয়া হচ্ছে যে পাখিটি যেন মৃত। ঠিক আছে, এটা এমন একটা ঘটনা যেটা সেপ্টেম্বর এক্সপেক্টই করতে পারেনি, যে পাখিটি এরকমভাবে মারাও যেতে পারে। ওকে, লেটস কন্টিনিউ দেন। She opened the door and lifted him out. তিনি খাঁচার দরজাটি খুললেন এবং পাখিটিকে হাতে তুলে নিয়ে বাইরে বার করে আনলেন। She gave a sob of relief. একটা স্বস্তির হাঁপ তিনি ছাড়লেন। For she felt that his little heart was beating still. কারণ তিনি অনুভব করতে পারলেন যে সেই পাখিটির ছোট্ট হৃদয়টি তখনও ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ পাখিটি তখনও মারা যায়নি। Wake up, little bird, she said. সে বলে উঠল পাখিটির উদ্দেশ্যে, ওঠো ওঠো ছোট্ট পাখি, তুমি ওঠো। She began to cry and her tears fell on the little bird. পাখিটির এই অবস্থা দেখে সেপ্টেম্বরের চোখ থেকে জল পড়ল, সে কেঁদে ফেলল এবং তার অশ্রুকণা গিয়ে পড়ল পাখিটির গায়ে। I cannot sing unless I am free. পাখিটি তখন একটু সম্বিত ফিরে বলল যে যতক্ষণ না আমি স্বাধীন হচ্ছি ততক্ষণ আমি গান গাইতে পারবো না। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, এবং আমি যদি গান গাইতে না পারি তাহলে আমি মারা যাব। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। পাখির এই কথা শুনে রাজকুমারী বললেন, তাহলে নাও তুমি তোমার স্বাধীনতা। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ। আমি তোমাকে একটি সোনার খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম, তোমাকে আমি সম্পূর্ণ নিজের কাছে নিজের জন্য সম্পূর্ণভাবে পেতে চেয়েছিলাম, তাই আমি তোমাকে বন্দি করেছিলাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, এবং চেয়েছিলাম তুমি পুরোটাই আমার সঙ্গে থাকো। বাট আই নেভার নিউ, কিন্তু আমি কোনোদিন জানতে পারিনি বা বুঝিনি ইট উড কিল ইউ, যে আমার এই আচরণ তোমার মৃত্যুর কারণ হবে। গো, যাও তুমি। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক। যাও তুমি সেই গাছগুলির চারধারে উড়ে বেড়াও যে গাছগুলি ওই হ্রদের চারপাশে রয়েছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং উড়ে বেড়াও সেই সমস্ত সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে আসলে এতটাই ভালোবাসি যে তোমাকে তোমার মতন করে থাকতে দিলে বা তোমাকে তোমার মতন করে খুশি থাকতে দিলে আমার ভালোই লাগবে। She threw open the window and gently placed the little bird on the sill. তিনি তার ঘরের জানলা দুটি উন্মুক্ত করে দিলেন এবং ছোট্ট পাখিটিকে বসিয়ে দিলেন সেই জানলার প্রান্তরে। I will come because I love you, little princess, said the bird. ছোট্ট পাখিটিও বলল, প্রিন্সেস, আমি তোমার কাছে ফিরে আসবো কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। And I will sing you the loveliest songs I know. এবং আমি তোমাকে আমার জানা সব থেকে ভালো গানগুলি গিয়ে শোনাবো। I shall go far away. আমি অনেক অনেক দূর উড়ে চলে যাব। But I shall always come back. কিন্তু আমি সর্বদা তোমার কাছে ফিরেও আসবো, সে আমি যত দূরই যাই না কেন। And I shall never forget you. এবং আমি তোমাকে কোনো দিনই ভুলে যাব না। Then he opened his wings and flew right away into the blue.
তারপর সে তার ডানা দুটি মেলে দিল এবং সেই নীল আকাশের দিকে সে উড়ে গেল। সেপ্টেম্বর পাতাটা উঠিনি। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট। তারপর থেকে সেপ্টেম্বর তার 24 ঘন্টায় একটা দিনে রাতে সর্বক্ষণই সে তার জানলা দুটি খুলে রাখত, so that the little bird might come into her room whenever wished, যাতে সেই ছোট্ট পাখিটির যখন ইচ্ছে, তার যখন সময় হবে বা তার যখন মন হবে সে যেন সেপ্টেম্বরের কাছে ওই জানলা দিয়ে আসতে পারে। সেপ্টেম্বর ভুল করেছিল, কিন্তু ভুলটা তার নিজের কারণে হয়নি, ভুলটা হয়েছিল কোথায় না, সেপ্টেম্বর তার সেই জেলাস হিংসুটে বোনেদের উপরে বিশ্বাস করেছিল, যারা চেয়েই ছিল যে সেপ্টেম্বরের এই ছোট্ট পাখিটি, সেপ্টেম্বরের এই ছোট্ট বন্ধুটি যেন সেপ্টেম্বরের কাছ থেকে তারা কেড়ে নিতে পারে। এইভাবে তারা জানতো যে পাখিটিকে যদি বন্দি করা হয় তাহলে পাখিটি সেপ্টেম্বরের সঙ্গে আনন্দে খুশিতে থাকতে পারবে না। এনিওয়েজ, পাখিটির অবস্থা দেখে সেপ্টেম্বর পরবর্তী সময় তার ভুল বুঝতে পারে এবং সেই ভুল শুধরে নেয়। তাহলে সমারসেট মমের লেখা প্রিন্সেস সেপ্টেম্বর ছোট্ট গল্পটি আমরা আজকে শেষ করলাম। প্রিন্সেস সেপ্টেম্বর সম্পর্কে আরেকটা মজার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে গল্পটি একটা অ্যাডাপ্টেড ভার্সন, এটা অর্থাৎ যে আসল গল্পটি তার একটা সংক্ষিপ্ত রূপ ক্লাস 8-এর সিলেবাসে নেওয়া হয়েছে। তাহলে অনেক সময় তোমাদের মনে হতেও পারে যে রাজকুমারীর নাম প্রিন্সেস সেপ্টেম্বর কেন। আসলে কথা হচ্ছে, সামান্য এইটুকুনি জিনিস জেনে রাখো, ইন্টারেস্টিং, যে সায়ামের রাজার এবং রানীর অনেকগুলি কন্যা ছিলেন। তো এতগুলি কন্যা হওয়ায় তারা কোন কন্যার কী নাম দেবেন তারা বুঝে উঠতে পারছিলেন না। তাই তারা সেপ্টেম্বর তার কন্যাদের মেয়েদের নাম, অর্থাৎ মেয়েদের নাম দিয়েছিলেন বছরের মাসের নাম অনুযায়ী, এবং সেপ্টেম্বর ছিল তার দিদিদের মধ্যে বা তার সেই সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে কনিষ্ঠ। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। এই ক্লাসটি পড়ার পর বা ক্লাসটি ফলো করবার পরে তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর নিয়ে আর কোনো ডাউট নেই। তোমরা এরপরে এর অ্যাক্টিভিটিগুলো নিজেরা শেষ করো। যদি অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে তোমাদের কোশ্চেনটা জানিও, আমি তোমাদের ডাউটস বা কোশ্চেনের আনসার দিতে খুবই খুশি হব। ওকে, আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। বাড়িতে থেকেও স্টে সেফ, ভালো করে পড়াশোনা করো, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস। ওকে, আর চ্যানেলটিকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে, বেল আইকনটাকে প্রেস করে রেখো, কারণ তাতে তোমরা ফিউচার আপডেট বা ফিউচার নোটিফিকেশানগুলো পেতে থাকবে। তোমরা জানোই সেপ্টেম্বরের অ্যাক্টিভিটিতে ফ্রেজ রয়েছে, ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফ্রেজ এবং ক্লজ ভীষণভাবে একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা এরপরে একটি ফ্রেজের ক্লাস করব, যাতে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো সেই জন্য ভিডিওটিকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। ততদিন পর্যন্ত বি হ্যাপি, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস। Thank you so much for your precious time. Bye bye.